সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখেন, এটা আমার বাসুরের মেয়ে আইসক্রিম খাইতেছে। মেহেদিটা দেখাও। এই তো সাদিয়া ওকে মেহেদি দিয়ে দিছে, ওইটা দেখাও। মজা। ওর আঙ্কেলের সাথে গেছে। আপনি কি ছোট আব্বু হবেন না? ছোট আব্বুর সাথে গেছে, মানে এখানে ছোট আব্বু বলে, আমরা তো ঢাকায় চাচা বলি বা আঙ্কেল বলি, কিন্তু এখানে চট্টগ্রামে বড়োদেরকে বড় আব্বু বলে, ছোটোদেরকে ছোট আব্বু বলে। যারা চট্টগ্রামের ভিডিও দেখেন তারা তো জানেন, চট্টগ্রামে যারা আছেন, সেজন্য বললাম আর কি। এই তো আজকে এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। এই তো সারিকাও খাচ্ছে, ওরা তিন বোন একসাথে বসে বসে। ও সারিকাও মেহেদি দিছে, ওলি সাদিয়া দিয়ে দিছে মেহেদি। তো তিনজনে বসে বসে আইসক্রিম খাইতেছে। ভাত খাইছে কিছুক্ষণ আগে মাছ দিয়ে। আজকে মাছ রান্না করছি, ভিডিওটা আপনাদের মাঝে করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এখন রাত্রে রান্না করব, সেটা ভিডিও করব ইনশাল্লাহ সময় পাইলে। সাদিয়াও খাচ্ছে এখান দিয়ে দাঁড়ায় দাঁড়ায়। এই তো সারিকা। এই তো দেখেন, এই গরমের মধ্যে এরা কি করছে, দোকানে গিয়ে এর ছোট আব্বুর সাথে গিয়ে মালাই আইসক্রিমও নিয়ে আসছে, আবার ওইটাও নিয়ে আসছে। এখান দিয়ে বসে বসে এতক্ষণ কি মজাও খাইছে। মানে গরমে, অতিরিক্ত গরম, এরা মানে শুধু কি কিছুক্ষণ পর পর আইসক্রিম খাইতেছে। এটা এখন খাবে? ফ্রিজে রেখে দাও, যাও তোমার আম্মুকে বলো রেখে দিতে, ফ্রিজে রেখে আসিও কেমন। তো এই তো তাহলে রাত্রে থেকে আমি রাত্রে রান্না করলে তখন আবার ভিডিওটা শুরু করব ইনশাল্লাহ। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাহিরে বেরোইতেছি, একটু করে মাজারে যাব। সারিকাও যাচ্ছে, ওদিক দিয়ে আফিফাও যাচ্ছে। সাদিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। ওই একটু মাজার আপনার ভাইয়া জিয়ারত করতে যাবে, তো আমিও যাচ্ছি, একটু হেঁটেও আসি। ওই তো আমাদের ঘরে কাজ করাচ্ছে, যে এ বালি আনছে, এদিক দিয়ে ইট আরও আনতে হবে। এতে এগুলি আমাদের বাড়ির গাছ কেটে ফেলছে। এটা আমাদের ছোট পুকুর, এখানে মহিলারা গোসল করে আর কি। আর ওইটা হয়েছে বড় পুকুর। কই গেছেন? একটু ঘুরেও আসি। আপনার ভাইয়া যেহেতু মাজার জিয়ারত করবে, তো সারিকা সহকারে ওদিক দিয়ে আমার বাসুরের মেয়ে আছে আফিফা, তো বলতেছি একটু হেঁটে আসি। দেখেন ঘামে কি অবস্থা, মানে প্রচুর গরম। আজকে 2-3 দিন যাবত অনেক গরম। সারিকা কোথায়? তো সারিকা, সাদিয়াকে বলছি, সাদিয়া আসে নাই। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম কিছুক্ষণ, তো আপনাদের ভাইয়া বলতেছে যে যাওয়ার জন্য, বলি একটু হেঁটেও আসি। সালাম দাও, বল আসসালামু আলাইকুম। 2 হাত দিয়ে সালাম দিচ্ছে। তো বাড়ির রাস্তার কাজটা এখনো শেষ হয়নি আমাদের। এই জমিনে কিন্তু মেলা হয়, এদিক দিয়ে মেলা হয়, ওইখানে জলিল শাহ মাজার আছে, যে ওখানে মেলা হয়। এই তো রাস্তার কাজটা এখনো শেষ হয়নি। এই দেখেন, এখানে রাস্তার পাশে বাউন্ডারি দিছে। রাস্তাটা খুব মজবুত হবে।
অনেক অনেক রোদ দেখেন, বোঝা যাচ্ছে নাকি বুঝতেছি না আমি, প্রচুর পরিমাণ রোদ। এই কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরেই আমরা সিএনজিতে উঠব। দেখেন কি সুন্দর মুরগির বাচ্চা। আমি মুরগি পালছি, অনেক মুরগি পালছি আমি, আমার আম্মা দিছিল। আমার মুরগি দিয়ে অনেকগুলি মুরগি হয়েছিল। ওই যে আমার বোনের বাচ্চা হয়েছে, আমি ওখানে গেছি। ওখানে যাওয়ার পরে আমার বোনের বাচ্চা হয়েছে যে আমি ওখানে গেছি। তো ওখানে যাওয়ার পরে আমার সাদিয়া ছিল, আপনাদের ভাইয়া ছিল। তো মুরগিগুলিকে ঘরে মনে হয় ঠিক করে বাঁধে নেয় নাকি জানি না। পরে দেখতেছি যে কি মুরগিগুলি সবগুলিকে মেরে ফেলছে। কিসে খাই নাই, খাইলেও হয়তো মুরগিগুলিকে মেরে ফেলছে। সবগুলিকে ঘাড় ভেঙে ভেঙে রেখে গেছে। অনেকগুলি মুরগি ছিল আমার। এই তো দেখেন এখানে একটা পুকুর আছে। দেখেন এখানে মসজিদ, এটা কি সুন্দর মাশাআল্লাহ। এখানে রাত্রে লাইট জ্বলে যে, ওইটাও খুব সুন্দর হয়, লাইটিং আছে এখানে। এটা মসজিদ, এই পাশেও একটা আছে। এটা বাসা মনে হয় নাকি বুঝতেছি না, কিন্তু এটা মসজিদ। আসসালামু আলাইকুম। এটা মসজিদ না বাসা? মসজিদের মুয়াজ্জিন থাকে। ও আচ্ছা, এখানে মসজিদের মুয়াজ্জিন থাকে, টয়লেট আছে, মুয়াজ্জিন থাকে। এই যে এখানে আমার শ্বশুর বাসা, এখানে শেখবাড়ি। শেখবাড়ি আর সারাদিনে বলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সারাদিন যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, চিনেন? উনি ছোট এইরকম, আমি এটা হচ্ছে মানে মুয়াজ্জিন থাকে। সারাদিনের অসুখ কি? তো একজন আঙ্কেলের সাথে কথা বলছি। এটা মসজিদ, আর এটা হইছে মানে মুয়াজ্জিন থাকে। তো আমার হাজবেন্ডদেরকে চিনে বলতেছে। তো এটা কাগতিয়া হুজুরের বাড়ি। এখান থেকে সিএনজি তো উঠবো আমরা, এটা তো উঠবো। সবার শুরু গেছিল, আমি তো অনেক মোটা ছিলাম। আমরা এখন কোন মাজারে যাচ্ছি? তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। কি চানসাবাদী মাজারে বলে, আমি চিনি না। কতক্ষণ লাগবে বাবা যাইতে? 5 মিনিট লাগবে, সিএনজিতে করে যাচ্ছি। গাছপালা আছে, বিল টিল আছে।
চলে আসছি মাজারে। এটা চানসা মাজার। মানে এখানে আসা হচ্ছে মূলত আপনাদের ভাইয়া জিয়ারত করে, তো আমি একটু সাথে করে আসি। সারিকা আফিফাকে ধরো। একটু রোডের পাশেই। চলো আমরা ভিতরে যাই। আফিফাকে ধরো। এইখান দিয়ে একটা পুকুরও আছে অনেক বড়। মাজার কোথায়? এটাই তো মাজার। ওই সামনে দিয়ে পুরুষরা যায়নি, পিছন দিয়ে মহিলারা যায় আর কি। অনেক রোদ, অনেক গরম। দেখেন এই বাড়ির গাছের মধ্যে কি সুন্দর লেবু ধরে আছে। মাশাআল্লাহ। এটা মাজারের পিছন সাইড আর কি। তো এখানে দুইটা ছাগলও আছে, মানত করছে, তো ওখানে দিছে আর কি এখানে মাজারে। সারিকা আসো আসো। এখানে মহিলারা বসার স্থান আছে। এখানে জুতা খুলে এসো। তো মাজার জিয়ারত করা শেষ, আমরা চলে যাইতেছি এখন মাজার থেকে। ছাতা পর্যন্ত নিয়ে আসছে সারিকা, এত রোদ এখানে। এখানে মানে সব জায়গায় গরম পড়তেছে। এই কালো মুরগিটা দেখতেছেন না, এরকম আমার একটা মুরগি ছিল, কালো, একবারে কালো। এর হাত ছেড়ে দিছ কেন এখানে রাস্তার ভিতরে? হাত ছেড়ে দিয়েছেন কেন? এইটা আমরা এখন আবার সিএনজিতে উঠে গেছি। কোথায় যাবো এখন? মদলমানে যাওয়ার জন্য, রাউজান জলিলনগর, ওখানে যাওয়ার জন্য আবার উঠে গেছি সিএনজিতে। এখান দিয়ে কত বড় বিল, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। জায়গা আছে আমাদের, এখান দিয়ে আমাদের জায়গা আছে, এখানে ধান লাগায়। এখানে আরেকটা মাজার। কি মাজার? মাজার। আমরা বলতেছে আমরা বিয়ে হয়েছে পরে দিয়ে এই জায়গায় নাম ছিল। এখানে নাম কেন বাড়ি কুন্ত্রি জানে কেন? এখানে মাজারের নাম ওই ওখানে মাজারে নামাইছিল আমাদেরকে। মানে বিয়ে হয়েছে যে এখানে আসছি তখন আর কি। হ্যাঁ, যখন বিয়ে হয়েছে তখন প্রথমে এখানে এসে নামছে মাজার, যে এখানে জিয়ারত করার জন্য। আমি জিয়ারত করি নাই, মানে যারা পুরুষ ছিল তারা। হ্যাঁ, মানে যারা পুরুষ ছিল আর কি।
বলে একটা স্কুল। যে দেখেন এখানে আফা আফা তো ওখানে এটা রাউজান বিদ্যুৎ অফিস। আমি এখানে মেহেদিও দিছি, আমার সাদিয়া পূজা হয়ে দিছে। ওখানে বিয়ের গাড়ি কই কি কিনবো তোমরাই না বলতো তো বুঝতে তো আমরা প্রায় পৌঁছে গেছি। তো আমরা এখন নেমে যাব। তো আমরা এখন নেমে যাচ্ছি। তো আমরা নেমে গেলাম। কোন জায়গা? তো পৌঁছে গেলাম রাউজান জলিলনগর। এখানে অনেকগুলো পেয়ারা। পাপা কই? এই তো আমরা পৌঁছে গেছি আসতে। ওই তো আপা আমরা এখানে পৌঁছে গেছি। রোদ অনেক এখানে। আপা এই পাশে আসো, এখানে আসো। এই হাতে এখানে অনেকগুলো খাবারের জিনিসও আছে। এই তো এখানেও ফুচকা, এখানে অনেক কিছু আছে আর কি। তো ফুচকার দোকান। আর এই জায়গায় পিঠা টিঠা পাওয়া যায়। কি রোদ দেখেন একবার। এখানে বনফুলও আছে। পাপ্পা পাপ্পা কোথায় গেল? এখান দিয়ে রোড। না সমস্যা নেই। এই তো পাপ্পা কই গেছে? আসো।
দেখেন অনেক বড় বড় ললিপপ। এগুলা সাদিয়া আপুর জন্য একবার আনছিল, যে সাদিয়া আপু বলছে খেয়ে শেষ করতে পারে নাই। এখানে চিপস আছে অনেক কিছু। এখানে মনে হয় হাসপাতালও আছে। ব্যাংক বলো হাই। আমরা এখন কি দাঁড়াই আছি কোনায়। আম্মু কোথায় জানি বসে আছে, পাপ্পা কোথায় গেছে বলতে পারি না। ফুচকা ফুচকা মানে প্রায় ফুচকা স্টলই বেশি, বাকি কিছু হচ্ছে। এখানে হাসপাতাল কি আছে নাকি জানি না, অনেকগুলো রোগী আসতেছে। এটা ব্যাংক। এটা আমাদের এখানে টেস্টি টিডও আসছে। আমাদের রাজনের মধ্যে চলে আসছে টেস্টি টি। এটা হওয়াতে আমার অনেক খুশি লাগতেছে, কারণ এখানে চট্টগ্রামে বিয়ে হওয়ার পরে আমি কোনো ভালো ব্র্যান্ড পাইতাম না, তো এখন আল্লাহর রহমতে সবই পাইতেছি। ঢাকাতে তো সব সময় আমি এগুলি ভালো ব্র্যান্ডই দেখতাম, কিনতাম, তো এখানে এসে ওরকম মানে খুব সমস্যা হইতো আমার। আর বিশেষ করে সব কিছু আমি ঢাকার থেকে গেলে ওখান থেকে নিয়ে আসতাম। এটা হওয়াতে আমার খুব খুশি লাগছে। ওদিন যখন আপনাদের ভাইয়া বলতেছে যে এখানেও হয়ে গেছে টেস্টি টিট, এটা তো ওরা দুনো বোন এখানে বসছে। দেখি ওরা কিছু খাবে। তো ওদের দুনো বোনের জন্য একটা বার্গার নিছি। না ফিফাকেও দাও, তুমিও খাও। গরম অস্তে খাও, অস্তে খাও। এই তো আমি ফু দিয়ে দিই। ধরো আস্তে আস্তে খাও। এই তো এখান থেকে বেলপুরি নিতেছি সাদিয়ার জন্য। এখানে অনেক খাবারের দোকান হয়েছে, দাও না দাও না। দেখাচ্ছি এখানে চটপুরির দোকান, এখানে সিঙ্গারা সমোসা মানে সবই বিক্রি করে এখানে। তো বাহির থেকে চলে আসছি, খুব ক্লান্ত লাগতেছে। বাহিরে খুব গরম, অনেক গাড়ি, মানে মানুষ, খুব খুব খারাপ অবস্থা বাহিরের। মানুষ তো থাকবেই, বেশিরভাগ খারাপ লাগতেছে যে গরমের কারণে। এটা আসার সময় চটপটি ফুচকা নিয়ে আসছি, ওদের তিন বোনের জন্য 3টা ফুচকা নিয়ে আসছি। টাফিফা নিয়ে বাসায় চলে গেছে। এখানে খুলে দিতে চাইছি, বলতেছে এখানে খাবে না, বাসায় গিয়ে খাবে। তো বাসায় নিয়ে গেছে, আর সাদিয়া শাড়িকে এখানে খাচ্ছে। তো এই তো দেখলেন তো কোথায় গেলাম, তো আবার পরে ফিরে আসতেছি। এই তো দেখেন আমার মেয়েরা আমাকে মেহেদি দিয়ে দিছে।
এই তো সারিকা দিয়ে দিয়েছে এটা আমাকে। আর সারিকার হাতের মেহেদি দেখি, এই তো এখনো দিতেছে, সাদিয়া দিয়ে দিচ্ছে, এখনো শুকাই নেই। আর এটা সারিকা নিজে নিজে দিছে। তো এই তো রান্না করতে গেছি আমি, রান্না বলতে একটু শাক রান্না করব। আর এখানে মাছ রান্না করছি দুপুরে, ওই তো মাছগুলি রয়ে গেছে, একটু শাক রান্না করব, তিত করলা ভাজিও আছে। চলেন তাহলে শাকটা ভাজি করি। এই তো কড়াইটা বসাই দিছি আমি, রসুনও থেতলিয়ে নিয়েছি দেখেন, শুধু রসুন দিয়ে ভাজি করব। দেখাও, এই তো কলমি শাক, এটা আপনাদের ভাইয়ার খুব ফেভারিট শাক, উনি এটা অনেক পছন্দ করে। এই তো তেল দিয়ে দিই, বিসমিল্লাহ। শুধু রসুন দিয়ে ভাজি করব আমি এটা, বিসমিল্লাহ। খুব ক্লান্ত লাগতেছে, বাহিরে গেছিলাম তো, আর অনেক গরম, গরমে কিছু ভালো লাগতেছে না। এদিক দিয়ে ভাতও বসাইছি। শাকটা ভাজি করে শুয়ে থাকবো। আমার বাসায় কারোর সাথে কথাও হইতেছে না, আমার আম্মাকেও না, বোনকেও না, কাউকে ফোন দিতে পারতেছি না ব্যস্ততার কারণে। এই তো রসুনটা, এটা কি ব্রাউন কালার হয়েছে, এটা কিন্তু লাল না, ব্রাউন কালার হয়ে গেছে। রসুনের খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো শাকটা দিয়ে দিই, বিসমিল্লাহ। দেখি শাকের ফাইনাল লুক। গরম, দাঁড়ান আমি নুস নিয়ে আনি। এই তো শাক, আমার আব্বুর প্রিয় শাক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।